করতে হবে, বাংলার মাটিকে পূর্ণ করতে হবে। बंगाल में भी परिवर्तन होने वाला है। প্রভাব তো পড়বেই, নিশ্চিতভাবে পড়বে। 91 লক্ষ লোকের নাম বাদ গেছে, সেটা কি কম ব্যাপার, যেখানে ওই দলের মধ্যে ভোটের ব্যবধানই 40 লক্ষ ছিল। 2026-এর বিধানসভা ভোট এগিয়ে আসছে, আর তার আগেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে এক নতুন অঙ্কের লড়াই। এই অঙ্কের নাম হলো SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা কি জানেন এবার ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে? ঠিকই শুনেছেন, সংখ্যাটা 90 লক্ষেরও বেশি। যেখানে গত লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপির মধ্যে জয়ের ব্যবধান ছিল মাত্র 42 লক্ষ, সেখানে 90 লক্ষ বাদ যাওয়া মানে পুরো ভোটের সমীকরণটাই কিন্তু পাল্টে যাওয়া। এই নাম বাদ যাওয়ার ফলে কার লাভ হবে বা কার ক্ষতি হবে এটাই জানাবো আপনাদের। প্রথমে আপনাদের কয়েকটা জেলার তথ্য দিচ্ছি। উত্তর দিনাজপুরে 2021 সালে তৃণমূল এগিয়েছিল 2,74,000 ভোটে, কিন্তু এবার বাদ গেছে 3,63,000 ভোট, অর্থাৎ ব্যবধানের থেকেও বেশি ভোট বাদ চলে গেছে। দক্ষিণ দিনাজপুরে এই ব্যবধান ছিল 44,000, আর নাম বাদ পড়ল 1,79,000 ভোটারের। পূর্ব বর্ধমানে ব্যবধান ছিল 2,75,000, আর নাম বাদ গেছে 4,35,000 ভোটারের। আর পশ্চিম বর্ধমানের অবস্থা তো একেবারেই খারাপ, এখানে ব্যবধান ছিল মাত্র 44,000 ভোটারের, কিন্তু SIR হওয়ার ফলে নাম বাদ গেছে প্রায় 3,94,000 ভোটারের। প্রায় 9 গুণ বেশি বাদ গেছে এই বিধানসভা ক্ষেত্র থেকে। হুগলিতে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল 2,79,000, কিন্তু নাম বাদ গেছে প্রায় 4,68,000 মতো ভোটারের। এই পরিসংখ্যানগুলো আসলে কি বলছে? এগুলো হলো তৃণমূল এবং বিজেপির 2021 সালে যে জয়ের ব্যবধান ছিল তার থেকে অনেক বেশি সংখ্যক ভোট বাদ চলে গেছে। সুতরাং তৃণমূলের ক্ষেত্রে এটা বড় ক্ষতি। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মুসলিম ভোট এখনও অটুট থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে মুসলিম ভোট এবারে 3 থেকে 4 ভাগে ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একদিকে তৃণমূল, অন্যদিকে কংগ্রেস, আবার MIM পার্টি প্রার্থী দিয়েছেন, আবার হুমায়ুন কবিরও নতুন দল গঠন করেছেন। মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেস এবার ভালো ফল করতে পারে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। তাই ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে তার প্রভাব সরাসরি পড়বে শাসক দলের ওপরে। এবার একটু সহজ হিসেব বুঝুন। 2024 সালে তৃণমূল এবং বিজেপির মধ্যে জয়ের ব্যবধান ছিল বা ভোটের ব্যবধান ছিল মাত্র 42,35,000, আর SIR এর ফলে এখন বাদ পড়বার নামের সংখ্যা 90 লক্ষেরও ওপরে। তাই এই বাদ পড়া ভোটারগুলো যদি কোনো নির্দিষ্ট দলের ভোট ব্যাংক হয়ে থাকে তাহলে সেই দলের কপালে কিন্তু চিন্তার ভাঁজ অবশ্যই থাকবে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই নামগুলো কি অবৈধ ভোটারদের ছিল, নাকি এর পেছনে কোনো অন্য সমীকরণ রয়েছে? পশ্চিমবঙ্গে এমন অনেক কেন্দ্র রয়েছে যেখানে জয় পরাজয় নির্ধারিত হয় সামান্য কয়েকটি ভোটের ব্যবধানে। গতবারে তৃণমূল এবং বিজেপির মধ্যে 7টি আসনে জয়ের ব্যবধান ছিল মাত্র 1,000-এরও কম, আর 35টি আসনে জয়ের ব্যবধান ছিল মাত্র 5,000-এর থেকে কম ভোটে। তাই এই কেন্দ্রগুলোতে যদি সামান্য কয়েক হাজারের নামও এদিক ওদিক হয় তাহলে কিন্তু ভোটের ফলাফল পুরো উল্টে যেতে পারে। বিশেষ করে যেখানে 36টি আসনে প্রায় 5,000 ভোটের যে ব্যবধান ছিল সেখানে বিজেপি জিতেছিল 22টিতে আর তৃণমূল জিতেছিল 13টিতে। এই আসনগুলোই হবে কিন্তু 2026-এর রণক্ষেত্র। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে যে 90 লক্ষ নাম বাদ পড়ল, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। অনেকেই মনে করছেন যে তৃণমূলের জয়ের ব্যবধান তৃণমূলের দুর্নীতির কারণে অনেকটাই কিন্তু কমে গেছে আগের থেকে। গতবারে 42 লক্ষ ভোটে জয়ের ব্যবধান থাকলেও এবারেও যে 42 লক্ষ ভোটে তৃণমূলের জয় থাকবে তা কিন্তু সুনিশ্চিত নয়, কারণ তৃণমূলের ক্ষেত্রে অনেক দুর্নীতি, অনেক স্ক্যাম, অনেক কিছু ধরা পড়েছে। এরকম পরিপ্রেক্ষিতে 90 লক্ষ ভোটারের অনুপস্থিতি বা বাদ চলে যাওয়া শাসক দলের ক্ষেত্রে কিন্তু খুবই চিন্তার বিষয়। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে জয়ের ব্যবধানের থেকে নাম বাদের পরিমাণটা কিন্তু অনেক বেশি। যদি এই বাদ পড়া ভোটাররা নির্দিষ্ট কোনো ভোট ব্যাংকের অংশ হন তাহলে কিন্তু জয়ের ব্যবধান পুরোপুরি উল্টে যাবে। বিশেষ করে একটু আগেই যেটা বললাম, 1,000 থেকে 5,000 ব্যবধানের বিধানসভাগুলোতে কমপ্লিটলি কিন্তু রাজনৈতিক সমীকরণ পাল্টাতে চলেছে। তাহলে আসল প্রশ্নটা হলো, SIR এর ফলে এই যে নাম বাদ পড়লো এটা কি সত্যিই কোনো নির্ণায়ক হয়ে উঠবে? শাসক দল কি তাদের লিড ধরে রাখতে পারবে, নাকি নাম বাদ যাওয়ার ফলে বিরোধীদের সুবিধে হবে? ভোটার তালিকায় এই স্বচ্ছতা আনার প্রক্রিয়া গণতন্ত্রের ক্ষেত্রে খুব ভালো হলেও ভোটের রাজনীতির ওপর এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। তবে 4 মে ভোটের ফলাফল বেরোলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে।
বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 90 লক্ষ নাম বাদ যাওয়ার ফলে কি কোনো বিশেষ দলের ক্ষতি হবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।